হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা এটা বেসিক্যালি ডাউট ভিডিও হবে। ডাউট ভিডিও ইন দ্য সেন্স আমরা এক্সারসাইজ 9.2 এর ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এপি মানে প্লে লিস্টে বা নর্মাল চ্যানেলে তুই সার্চ করলেও পেয়ে যাবি যে এখানে এম এল আগারওয়াল ফলো করছি আমি। এনিওয়েজ, তো ওইটা করার পরে কিছু কিছু ডাউট ছিল, ডাউটগুলো বেরিয়ে এসেছে, কিছু কিছু সামগুলো আমি একটু এক্সপ্লেন করি ভালো হতো। তো সেই রেসপেক্টে ভিডিওটা বানানো। তো আমি ওখানে সামগুলো লিখে দিয়েছি 14, 15, 16, 18, 19, 20 আর 20 সাব পার্ট 2, মানে 20 বেসিক্যালি সাব পার্ট 2। তো তো যদি এই সামগুলো করে থাকিস, ডাউট না থাকে, তাহলে আমি মনে হয় খুব একটা ভিডিওটা দেখে তোদের লাভ করতে পারি। বাট যদি না হয়ে থাকে বা এই সামগুলো এখনও ধর করা শুরু করিস নি বা ফার্স্ট টাইম এপি করছিস, তাহলে আমি বলবো অ্যাজ আ ডাউট ভিডিও না দেখে এটাকে নর্মাল ভিডিওর মতো তুই লেকচার হিসেবে ট্রিট করতে পারিস। এনিওয়েজ, তো কোয়েশ্চেন নাম্বার 14 আমাদের কী বলছে দেখি। 14 বলছে ফাইন্ড দ্য 31st টার্ম, যেটা আমি লিখেছি দেখ, ফাইন্ড A31st বার করতে হবে আমাদের। এখানে কি দিয়ে দিয়েছে, হুজ 11th টার্ম ইজ 38, তাহলে আমি বলবো ওই জন্য লিখেছি A11 ইকুয়াল টু 38। আচ্ছা, ভিডিও দেখতেই কোথাও প্রবলেম হয় যে A11 এগুলো কী, তাহলে আমি তাহলে ভাবতে হবে যে আমার কিন্তু এপি নিয়ে ডাউট আছে। তাই আমি বলবো এপিটা একদম শুরু থেকে করাটা বেটার। আমি এপির প্লেলিস্টটা যেটা আমি বানানো ওটা আমি একবার দিয়ে দেবো লিঙ্কের ডেসক্রিপশন বক্সে। আর এখানে আমি এমএল আগারওয়াল ফলো করছি, যাদের কাছে বইটা আছে তারা দেখতে পারিস। হয়তো সাম নাম্বার একটু এদিক ওদিক হতে পারে, বা যদি এক্সাক্ট সাম নাম্বার চাস ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটা পেয়ে যাবি। এনিওয়েজ, তো যেটা বলছিলাম যে A11টার ভ্যালু হচ্ছে 38, আর বলছে সিক্সথ টার্ম 6th সেই টার্মটার ভ্যালু হচ্ছে 73। তো জন্য আমি ওখানে A6 ইকুয়াল টু 73 ধরে রেখে দিয়েছি। এখানে আমাকে তাহলে A31 বার করতে হবে, এটা দিয়ে দিয়েছে। আমি ফার্স্ট যেটা আমাকে দিয়েছি আমি সেরাম রেসপেক্টেই যাবো। A11 ইকুয়াল টু আমি জানি A প্লাস 10D। সিমিলারলি তাহলে A11 এর ভ্যালু কত, 38 ইজ ইকুয়াল টু A প্লাস 10D। এটা সলভ করার কিছু নেই। অন দ্য আদার হ্যান্ড আমি কি বলতে পারি, A6 ইজ ইকুয়াল টু A প্লাস 5D। রাইট, আচ্ছা দেখতে হ্যান্ড রাইটিং একটু বাজে হচ্ছে। A প্লাস 5D, আর A6 এর ভ্যালু কত না 73। তাহলে এটা আমি নিচে লিখলাম 73 ইজ ইকুয়াল টু A প্লাস 5D। দেখ, আমাকে এখানে এটা পজিটিভ, এখানেও ওই পজিটিভ, তাহলে আলটিমেটলি আমাকে মাইনাস করতে হবে, সাবট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 1, ওরম ব্যাপারটা সাইমালটেনিয়াস যেমন সলভ করে এসেছি ছোটোবেলা থেকে আমরা। কেটে গেল 73, 38কে মাইনাস কর, তাহলে 73 মাইনাস 38 করে দেখ 35 আসছে। তো এটা 35 আসছে উইথ আ নেগেটিভ সাইন, কারণ 73 বড়। বলবি ইজ ইকুয়াল টু 10D মাইনাস 5D হচ্ছে আমার 5D। তাহলে এখান থেকে আমি ক্লিয়ারলি বলতে পারি ডি এর ভ্যালু -7। সলভ করে নিই, বাকিটা কেন 5 দিয়ে ডিভাইড করে পেয়ে যাবে। এনিওয়েজ, তো ডি এর ভ্যালু আমি পেয়ে গেছি। এবার আমার তাহলে এর ভ্যালুটা দরকার, তাহলে আমি এখানে এই দিকটা করে নিই। তো এই ইকুয়েশনটার ভ্যালুটা পুট করছি। এটা তাহলে 73 ইজ ইকুয়াল টু A প্লাস 5D ইন দ্য সেন্স 5 ইন্টু -7। তোরা চাইলে এই ইকুয়েশনটায় পুট করতে পারিস, তখন তাহলে তোকে লিখতে হতো যে 38 ইজ ইকুয়াল টু A প্লাস 10 ইন্টু -7। ঠিক আছে, এটাতে তাহলে সলভ করতে হতো। ওয়েল, আমি এখান থেকে করছি, এখানে এদিকটা করছি না, ওটাতে তলায় লেখা ছিল, ওই জন্য মানে র্যান্ডামলি তুই যে কোনো একটা ইকুয়েশনে কর না কেন কিচ্ছু যায় আসে না, তোর আনসার সেম আসবে। তাহলে 73 ইজ ইকুয়াল টু A প্লাস মাইনাস 35। তাহলে আলটিমেটলি A ইকুয়াল টু হলো 73 প্লাস 35 উইচ ইজ ইকুয়াল টু 8, 7 প্লাস 10 108। তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেলাম 108। মোস্ট প্রবলেম ঠিকই করেছি। হ্যাঁ ঠিক আছে, অ্যাডিশনটা। এবার তাহলে আমার কাজ কি, এটাকে বার করা। তাহলে দেয়ারফর A31 ইজ ইকুয়াল টু A প্লাস 30D। ফাইন, তাহলে আমি এখানে এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি। এর ভ্যালু কত, 108 প্লাস 30 ইন্টু -7। তাহলে এটা হচ্ছে 108 মাইনাস 7 3 যা 21 হয়, 210। তাহলে 210 মাইনাস 108 করলে দেখবি এখানে 2 আসছে, এখানে 0 আসছে, এখানে 102 আসছে উইথ আ নেগেটিভ সাইন, কারণ আমার এই ভ্যালুটা বড়। এনিওয়েজ, তাহলে এটাই আমার আনসার। তো নেক্সট আমরা সাম নাম্বার 15 করবো। এখানে যেটা আমাদের বলে দিয়েছে কোয়েশ্চেনে, দেখো কোয়েশ্চেন বলেছে আমাকে দ্য সাম অফ দ্য ফিফথ অ্যান্ড দ্য সেভেন্থ টার্ম, দ্য সাম অফ দ্য ফিফথ অ্যান্ড দ্য সেভেন্থ টার্ম ইজ 52 অ্যান্ড কি বলেছে, অ্যান্ড দ্য 10th টার্ম ইজ 46। তাহলে A10 এর ভ্যালু 46 সেটাও বলেছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা কী বলেছে, বলছে ফাইন্ড দ্য এপি। ফাইন্ড দ্য এপি মানে হচ্ছে আমাকে বেসিক্যালি এর ভ্যালু বার করতে হবে। এপি মানে হচ্ছে আমাকে এর ভ্যালু বার করতে হবে, ডি এর ভ্যালু বার করতে হবে, আর
প্রথম 3টে টার্ম লিখতে হবে, দিয়ে তার হয়তো ডট ডট দিয়ে দিলাম। তো বেসিক্যালি কাজ হচ্ছে এই 3টে ডট দেওয়াটা। এটা সবসময় হয়তো বলে না বা মেনশন করে না, যাই কিছু হোক না কেন, তো এই জিনিসটা আমি মনে করি এটা লিখে দেওয়াটা দরকার যখন আমাকে এপি বলছে। ওয়েল, সাম অফ দ্য A5 অ্যান্ড A7 মানে কি, আমাকে A5 এর ভ্যালু প্লাস A7 এর ভ্যালু, এটাকে আমার করতে হবে। যারা কিনা আনসার দিয়েছে কত না 52। এবার তো দেখে মনে হতে পারে অনেকের যে এটা কী করে সাম দিয়েছে, তো আমি তো আগের কোয়েশ্চেনটা যেমন করলাম কি ক্যান্সেল আউট করলাম লিনিয়ার ইকুয়েশনের মতো, এটা আমরা সেরকমই করবো। তাই আপাতত A5 এর আমি আলাদা কোনো ভ্যালু জানি না, তো আমি যেটা জানি সেটা হচ্ছে A+4D, রাইট। নেক্সট আমি A7 এর জন্য সেটা জানি A+6D, আমি সেটাই লিখবো, উইচ ইজ ইকুয়াল টু 52 দিয়ে দিয়েছে, তাহলে A+A হয়ে গেল 2A প্লাস 4+6 10D ইজ ইকুয়াল টু 52। নেক্সট আমার কি দিয়েছে A10 মানে কত 46, তার মানে কি A+9D, রাইট, ইজ ইকুয়াল টু 46। নেক্সট আমার কাজ কি দেখে, এটা 2 আছে, এটা A আছে, তাহলে আমি এখানে এই ইকুয়েশনটাকে পুরোটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি নতুন যে দুটো ইকুয়েশন পাবো সেটা কত হবে 2A প্লাস 10D ইকুয়াল টু 52, আর এটা পাবো হচ্ছে 2A প্লাস, আচ্ছা এটা এটা এই দুটোকে ক্যান্সেল করলাম না, কারণ দেখ এটাকে মাল্টিপ্লাই করতে গেলে 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, এটাকে আমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে, 9 আর 10 দিয়ে দুটো নাম্বার মাল্টিপ্লাই করা হচ্ছে, দুটোকেই মাল্টিপ্লাই করতে হতো, তার থেকে এটা সিঙ্গেল ডিজিট ছিল, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, একটা মাল্টিপ্লাইতেই হয়ে যাবে, তাই জন্য আমি এটাকে মাল্টিপ্লাই করলাম। তো বেসিক্যালি এটা তুই স্মল ট্রিকের মতো ভেবে রাখতে পারি, যারা এটা অলরেডি জানিস হয়তো আর কিছু আলাদা করে বলার নেই, বাট যারা এটাকে সবসময় তো এই জিনিসটা খেয়াল করিস নি তাদের জন্য এটা বলা। এনিওয়েজ, তো এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 9 2 যা 18, 2 দিয়ে কিন্তু আমাকে সব কটা মাল্টিপ্লাই করতে হবে, সেটা কিন্তু ভুললে চলবে না। অনেক সময় হয় কি এটাকে মাল্টিপ্লাই করে তাড়াহুড়োর সময় আমরা এই দুটোকে স্কিপ করে চলে যাই, এগুলো কমন মিস্টেক, তাই জন্য আমি একবার করে বলে দিচ্ছি যাতে ধরো এগুলো এই ভুলগুলো অন্তত না করি, কারণ সিলি মিস্টেক করলে নাম্বারটা পাওয়া কিন্তু 6 2 12 এর 2 হাতে 1, সিলি মিস্টেক করলে নাম্বারটা পাওয়া কিন্তু মুশকিল। 4 2 8 + 1 92। নেক্সট আমরা কী করবো, মাইনাস করবো, কারণ এ দুজনেই প্লাস, তাহলে সাইনটা চেঞ্জ হওয়াটা দরকার, এটাও মাইনাস করলাম, এটাও মাইনাস করলাম, এটাকেও মাইনাস করলাম, তাহলে এটা কেটে গেল। দেখ 10 - 18 করলে কত হয় -8D, করে দেখ তোরা। আর এটা দেখ 92 - 52 করে দেখি, সেটা 40 আসবে, ফের তার নেগেটিভ সাইন। নেক্সট এদিকেও নেগেটিভ এদিকেও নেগেটিভ, কেটে গেল, তাহলে ডি এর ভ্যালু আমি বলতে পারি 40/8 মানে 5। স্টেপটা কিন্তু তোরা শো করবে, আমি এখানে দেখালাম না। এনিওয়েজ, কেন ক্যালকুলেশন তোরা এখন যথেষ্ট বড় হয়ে গেছিস, ক্যালকুলেশন আলাদা করে বলার কিছু নেই, 6 7 ব্যাপার, 7 8 অব্দি ঠিক আছে, চলো ধরে ধরে করছি। এনিওয়েজ, ডি ইকুয়াল টু 5 পেলাম। নেক্সট আমি কী করবো, এর ভ্যালুটা দরকার, তাহলে এর ভ্যালু কী করে পাবো, কোনো একটা ইকুয়েশনে বার করতে হবে। দেখ আমি যদি এই ইকুয়েশনে পুট করি, মানে এটাও কাইন্ড অফ ট্রিক ভাবতে পারিস, তাহলে আমাকে দেখ এর জন্য কিছু দিয়ে ডিভাইড করতে হবে, না হলে কী হবে 2 এর ভ্যালুটা পাবো আমি কিছু একটা দিয়ে, আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে, আমি কাজটা কেন করবো, তো আমি এই ইকুয়েশনটাই আমি ডি এর ভ্যালুটা পুট করবো, তাহলে A + 9 × 5 46, A ইজ ইকুয়াল টু 46 - 9 5 যা কত হয় সবাই জানি 45, আলটিমেটলি 1 আসছে, তাহলে A ইজ ইকুয়াল টু 1। এটা আমি পেয়ে গেলাম একটা পার্ট। আচ্ছা, নেক্সট আমি কী জানি, তাহলে A এর ভ্যালু জানি আর ডি এর ভ্যালু হচ্ছে 5 জানি, তাহলে প্রথম 3টে টার্ম যেমন বলেছিলাম লিখতে হবে, তাহলে ফার্স্ট টার্ম তো সবসময় আমার A হয়, তারপরে কী হয় এই দুটোকে অ্যাড করবো, 5 + 1 6, তারপর কী করবো 6 এর সাথে 5 অ্যাড করবো, 6 5 11, তাহলে 3টে টার্ম পেলাম, ডট 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 দিয়ে দিলাম, কারণ কোথায় গিয়ে শেষ হবে আমাকে কিছু বলে দেয়নি। তো নেক্সট আমি চলে যাবো, এটা এখানে আনসার। আচ্ছা, নেক্সট আমরা সাম নাম্বার 16টা করবো। 16টা যদি কোয়েশ্চেনটা পড়বো, এখানে হচ্ছে সলিউশনের পার্টটা, এটা কিন্তু কোয়েশ্চেনের পার্ট না। তো সলিউশনের কোয়েশ্চেনটা আমাদের বলছে দেখ, দ্য সাম অফ থার্ড টার্ম অ্যান্ড দ্য 8th টার্ম অফ দ্য এপি ইজ 7 অ্যান্ড দ্য সাম অফ 7th টার্ম অ্যান্ড দ্য 14th টার্ম ইজ -3। তো আমি ওই দুটো ইকুয়েশনকে ইকুয়েশন ফর্ম্যাটে লিখে নিয়েছি। নেক্সট আমাদের বলছে ফাইন্ড দ্য 10th টার্ম, তো এটাকে আমাকে বার করতে হবে। এই সামটা ইজ ভেরি সিমিলার টু দ্য লাস্ট সাম নাম্বার 15 যেটা আমরা করলাম। এখানেও দুটো ইকুয়েশন পেয়েছি, এখান থেকে আমি এটাকে থেকে যদি করি, তাহলে এটাকে A+2D বলতে পারি, আর এটাকে বলতে পারি A+7D ইজ ইকুয়াল টু 7। এটাকে সলভ করলে আমরা পাবো হচ্ছে 1 + 1 2A প্লাস 7 + 2 9D। আমি এটা তাড়াতাড়ি করছি বিকজ এটা আগের সামের সাথে খুব সিমিলার, তো আমি এক্স্যাক্ট ক্যালকুলেশনও করবো না, ইনফ্যাক্ট আমি একটু স্কিপ করে করবো, কারণ এটা তোরা করতে পারবি, আমার বিশ্বাস তোরা করতে পারবি।
আর এই সামটা করতে করতে একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে, এরপরে তো ডাউট যদি কোনো থাকে আমি একটা এই ভিডিওর ডেসক্রিপশানে বা এরপর থেকে ভিডিওর ডেসক্রিপশানগুলোতে আমি একটা করে করে গুগল ফর্ম বানিয়ে রাখবো, যেখানে ওরা নিজেদের ডাউটগুলো আমাকে কিন্তু বলতে পারবি। 13th ডি ইজ ইকুয়াল টু -3। আমি চেষ্টা করবো যতগুলো তাদের মধ্যে করা যায়, কারণ অন্যদিকে সব ক্লাসেরই তো কন্টেন্ট বানানোর আছে, তো আপাতত দেখা যাক কতটা কী হয়, আমি বলতে পারছি না। কোয়ারেন্টাইনে চ্যানেলটা শুরু করা। এনিওয়েজ, তো a প্লাস 2a প্লাস 13 প্লাস 6 হচ্ছে 9 আর 6 7 9, 19d ইজ ইকুয়াল টু -3। তাহলে আমি এই দুটো ইকুয়েশন পেলাম। এই দুটো ইকুয়েশন সৌভাগ্যক্রমে দেখ দুটোরই সামনে 2a আছে, তো আমি প্লেন মাইনাস করে দেবো, অত ভাববই না। এটাকে মাইনাসটা হয়ে গেল প্লাস, কিন্তু এটা অলরেডি মাইনাস হলো, তাই প্লাস হলো। এটা কেটে গেল 9 মাইনাস 19, দেখ এটা বড়, তাহলে -10d আসবে ইজ ইকুয়াল টু 7 প্লাস 3 10 আমরা জানি, তো 10 10 কেটে গেল, ডি এর ভ্যালু -1 আসবে। এরমভাবে কার্য যারা বুঝলি তারা এরমভাবে কর, না হলে তোরা নর্মাল যেমন করে করিস সেরমভাবেই করবি। ধর -d এখানে রাখলি, 10/10 করলি, দিয়ে তারপর কাটবি, দিয়ে ডি ইজ ইকুয়াল টু 1 আসতো। মানে যদি না এরমভাবে কাটতে পারিস, আমি যদি কনফিডেন্স না থাকে, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয়। দেন আমরা বলবো ডি ইজ ইকুয়াল টু -1, কারণ এখানে 10/10 কেটে গেলে কিন্তু 0 হয় না, এখানে একটা কমন মিস্টেক। তোর কখনো 10/10 কেটে 0 লিখবি না। আর অ্যাজ আ ফার্স্ট প্রসেস বা এটা করা আমি সাজেস্ট করবো, তার কারণ এটা টাইম কম লাগে, আর এরমভাবে করলে আইসিএসসি কিন্তু 1 নম্বরও কাটে না। ওয়েল দেন আমরা ডি এর ভ্যালু পেয়ে গেলাম। সিমিলার ডি এর ভ্যালুটা কোনো একটা ইকুয়েশনে পুট করবি, আইদার এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা, তোরা এর ভ্যালুটা পেয়ে যাবি। যখন তুই এর ভ্যালু আর ডি এর ভ্যালু পেয়ে যাবি, তোরা A10টা ইজিলি বার করতে পারবি, বিকজ তোরা জানিস A10 ইজ ইকুয়াল টু a প্লাস 9d। a প্লাস 9ডির ভ্যালুটা বার করে আমাকে কমেন্ট সেকশনে জানাস। তোরা পরের সময় দেখা হবে। আচ্ছা, নেক্সট আমরা সাম নাম্বার 18টা করবো। 18টা দেখ, আমি কোয়েশ্চেনটা হয়তো দেখে পুরোটাই বোর্ডে লিখে দিয়েছি, তার কারণ একটাই, এই কোয়েশ্চেনটা অন্য কোয়েশ্চেনগুলো থেকে একটু আলাদা। বিকজ আলাদা ইন দ্য সেন্স বলতে পারিস ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে দেওয়া, মানে কোয়েশ্চেনটা এমন না কি সামটা শক্ত বা কিছু, বাট কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া। ইনফ্যাক্ট আইসিএসির দিকে আমরা এইরকম টাইপের কোয়েশ্চেন বেশি এক্সপেক্ট করতে পারি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর দ্য এক্সাম। তো আমি বলবো তোরা যদি হাতের সামনে বই থাকে, এটাকে বইয়ের সময় স্টার ফার কিছু একটা মার্ক করে রাখিস, যাতে পরীক্ষার সময় আরেকবার করে প্র্যাকটিস করিস। এনিওয়েজ, কোয়েশ্চেনটার স্পেশালিটিটা কোথায়? স্পেশালিটি এখানে বলছে উইচ টার্ম অফ দ্য এপি, এটা ডট 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 ছিল, সরি, উইল বি 84 মোর দ্যান ইটস 13th টার্ম। ফার্স্ট আমরা যে ভুলটা করি, আমরা ভাবি হচ্ছে আমাকে এ এন এর ভ্যালু 84 দিয়ে দিয়েছে, এটা কিন্তু ফার্স্ট মিস্টেক এই সামটাতে। ঠিক আছে, আমরা ধরে নিই যে এ এন এর ভ্যালুটা দিয়ে আমরা নর্মালি এ এন এর যে ফার্স্ট সামটা a প্লাস n-1 করে ডি করে আমরা 84 দিয়ে করতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু একটা প্রধান ভুল। কিংবা আমরা দেখব অনেক সময় যে অন্যভাবে আর একটা দেখেছি আমি ভুলগুলো হচ্ছে, যেমন দিয়ে এখানে নর্মালি আর একটা ভুল আমি বলছি ওখানে দিয়ে, দেখ এই দুটো থেকে আমি ডি এর ভ্যালু বার করতে পারি। ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 7, এখানে লোকে 7-এর ভ্যালু পুট করে দেবে। সেকেন্ড যে ভুলটা, শুধু এই সময় বলে না, এই ভুলটা ইন জেনারেল অনেক জায়গাতেই লোকে করে কি পুরো জিনিসটাকে 7 দিয়ে ডিভাইড করে দেয়। ইনফ্যাক্ট আমরা এর ভ্যালুটাও জানি, এর ভ্যালুটা দেখ এখানে 3 আছে। তো যেই ভুলটা আমি দেখেছি সেটা হচ্ছে নেক্সট স্টেপ যেটা করে সেটা হচ্ছে 3 প্লাস n-1 ইজ ইকুয়াল টু 84/7 করে দেয়। এটা কিন্তু আর একটা বড় ভুল, এটা একটা মেজর মিস্টেক। এটা কিন্তু আমি সিলি মিস্টেক বলবো না। আমি আগেও বলেছি, ক্যালকুলেশন যদি ঠিকমতো না করিস ম্যাথসে কিন্তু নাম্বারগুলো পাওয়াটা মুশকিল। তো এই দুটো মিস্টেক যেন তোরা খবরদার না করিস, আমি বলছি। এগুলো একটু মাথায় রাখিস, মানে জাস্ট ভিডিওটা দেখে রেখে দিস না, বিকজ ভিডিও হয় কোথাও তুই লিখে রাখতে পারিস যে মাই কমন মিস্টেক বলে একটা, তোর আমি সাজেস্ট করবো সবাইকে এটা মেনটেন করতে। মাই কমন মিস্টেক বলে একটা চার্ট বানালি বা কিছু করলি, দেখছিস তোর যেগুলো ভুল হয়। সাপোজ ধর অনেকের, আমার যেমন একটা ভুল হতো, আমি কখনো 108কে আমি 180 লিখে আসতাম, এটা আমার খুব একটা মিস্টেক হতো। মানে কখনো মাল্টিপ্লাই করেছি, কিছু করেছি, 108কে 180 লিখে আসতাম। অনেক জায়গায় করেছি, মানে প্রায় একবার দুবার না, বেশ কয়েকবার করেছি। এমন এর জন্য আমি অনেকবার 100-100ও পাইনি ম্যাথসে, তো ওটা আমার খারাপ লেগেছিলো। তো তখন থেকে আমার একটা স্যার বলেছিলেন যে কমন মিস্টেক যেগুলো হবে সেগুলো একটা জায়গায় লিখে রাখাটা অনেক বেটার অপশন। তাতে করে অন্তত যখনই সাম করতে বসবি তোর অন্তত মনে থাকে যে আমি না এগুলো মিস্টেক করি,
পরীক্ষার সময় দেখবি ওই মিস্টেকগুলো অটোমেটিকলি কম হবে, সেটা সেলে মিস্টেক হোক, মেজর মিস্টেক হোক, যেমনই মিস্টেক হোক না কেন। তো এখানে এই 7 দিয়ে ডিভাইড করাটা কিন্তু ওরকমই একটা খুব মেজর মিস্টেক। ইনফ্যাক্ট এটা করা থাকলে যদি এটা করিস, ধর সাপোজ এর আগের স্টেপটা অবধি ঠিক করেছিস সামটা, এটা যদি করিস এরপর থেকে কিন্তু একটাও স্টেপ মার্কিং পাবি না, তো সেটা একটা খুব বাজে ব্যাপার। আর ফার্স্ট যেটা বলছিলাম যে মিস্টেকটা, সেটা হচ্ছে এএনটাকে 84 ধরে নেওয়া। তার মানে এখানে আমরা বলেছি যে আমাকে তো বলেনি দা এতে উইল বি 84 কী বলেছে, দেখ এখানে কমা ফমা কিছু নেই। তার মানে কি 84 মোর দ্যান ইটস 13th টার্ম। তাহলে কোয়েশ্চেনটা যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছে সেটা আমরা দেখে নেব কী বলছে। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এ এন এর ভ্যালুটা ইজ 84 মোর দ্যান মানে প্লাস কোনটার থেকে না 13th টার্মের থেকে, তাহলে A13 এর ভ্যালু, রাইট। এটা কিন্তু আমাকে কোয়েশ্চেন বলতে চেয়েছে। একটু ভালো করে কোয়েশ্চেনটা, ভিডিওটা পজ করে কোয়েশ্চেনটা একবার পড়, তারপর দেখ তোরা এই স্টেটমেন্টটা বুঝলি কি বুঝলি না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সাম, এই কারণে বলছি সামটা শক্ত না, সামটা ঘুরিয়ে দেওয়া, তাই জন্য এটা ইম্পর্টেন্ট। তো দেখ আমাদের এখানে আরেকবার বলছি আমি, এখানে আমাকে এই দুটো থেকে আমি বুঝতে পারি আমার এর ভ্যালু কত, ডি এর ভ্যালু কত, সেটা ইম্পর্টেন্ট। এখান থেকে এর ভ্যালুটা 3 আর ডি এর ভ্যালুটা 10, এটা আমরা ফার্স্ট এক্সারসাইজ করার পরেই করতে পারবো। তো সেটা একদমই কোয়েশ্চেন নয়, মানে সেটা বার করাটা একদমই কোনো বলতে পারি সেই রকম সময়ের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, সেটা সবাই বার করতে পারবি আমি আশা করছি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পার্টিকুলার লাইনটাকে বোঝা, উইল বি মোর দ্যান ইটস 13th টার্ম। মোর দ্যান কথাটা কিন্তু আছে, মোর দ্যান মানে প্লাস হবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। শুধু এইখানে না, ইনফ্যাক্ট এর পরবর্তী অনেক চ্যাপ্টারে আমরা এরকম টাইপের জিনিস পাবো। ওয়েল নেক্সট চল কন্টিনিউ করি আমরা। তাহলে এ এন এর ভ্যালুটা হচ্ছে এরকম একটা কিছু উইচ টার্ম, তাহলে আমাকে এন এর ভ্যালুটা বার করতে হবে। এবার আমি কী জানি দেখে নিই। তাহলে 84 প্লাস এ প্লাস 12d, নেক্সট 84 ইজ ইকুয়াল টু 3 প্লাস 10 পেয়েছি আমি, তাহলে 12 ইন্টু 10, তাহলে 80 ইকুয়াল টু থেকে প্লাস হয়ে গেল, তাহলে এটা আমার একটা ভুল আছে। এনিওয়েজ 84 প্লাস 3 87 প্লাস এটা 120, এটা দিয়ে অ্যাড করিস লাস্টে 7 আসছে, 12 প্লাস 8 20, তাহলে আনসার হচ্ছে 207। তাহলে এ এন এর ভ্যালু হচ্ছে আমি পেলাম, আচ্ছা আমি কিন্তু এন এর ভ্যালু পেলাম না, আমি কিন্তু এ এন এর ভ্যালু পেলাম। ফাইন, নেক্সট আমাকে কী করতে হবে, এন এর ভ্যালুটা বার করতে হবে। এন পেলাম, এবার দেখ আমি এ এন এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, তাহলে আমাকে শুধু বার করতে হবে এন এর ভ্যালুটা। এটা খুব ইজি, তোরা করে ফেলতে পারবে আমি বিশ্বাস করছি। এনিওয়েজ যদি না করতে পারিস আমাকে জানাস, ওটা সলভ করে নেবো আমরা, কোনো ব্যাপার না। বাট এন এর ভ্যালুটা একদম ফার্স্টের দিকে আমরা জিনিসপত্রগুলোতে করেছি, ফার্স্ট এক্সারসাইজের জিনিস সাম যদি তোরা বুঝে থাকিস করতে পারবি, আমি খুব দৃঢ় বিশ্বাস। আমরা নেক্সট টাইমে মুভ অন করবো। নেক্সট আমরা সাম নাম্বার 19-এ চলে যাব। 19 সেকেন্ড লাস্ট সাম এই ভিডিওটার। ওয়েল এই সামটা কোয়েশ্চেনটা হচ্ছে একটু মানে যেই কোয়েশ্চেনগুলো আমরা করলাম তার থেকে একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স দেখ আমাদের এখানে বলেছে, কোয়েশ্চেনটা পড়লে আমরা বুঝতে পারবো, ইফ দ্য nth টার্ম অফ 2 এপিস, তাহলে এখানে আমার দুটো এপির কনসেপ্টটা আছে। তাহলে এতক্ষণ আমরা ফর্মুলা লিখতাম এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1d, এরমভাবে লিখতাম। তো যেহেতু এবার এখানে আমার দুখানা এপি ইনভলভ, তাহলে আমি বলবো এ এন ওয়ান, এ ওয়ান, এন ওয়ান, ডি ওয়ান, সব করে যেহেতু ফার্স্ট এপি তাই সবার নিচে একটা করে 1 লাগিয়ে দিলাম। তাহলে সিমিলারলি সেকেন্ড এপির ফর্মুলা কী হবে, এ এন টু ইজ ইকুয়াল টু এ টু প্লাস এন টু মাইনাস 1 ইন্টু ডি টু। এই টুটা কিন্তু মাল্টিপ্লাই নয়, এই টুটা হচ্ছে প্লাস দুটো ভেরিয়েবল সেই রেসপেক্টে, বা তোরা যদি অন্য কোনো ভেরিয়েবলতে লিখতে পারিস চাস লিখতেই পারিস, আমি জাস্ট নর্মাল স্ট্যান্ডার্ড নোটেশন যেটা ইউজ করা হয় আমি সেটা ইউজ করছি। এনিওয়েজ তো যেহেতু আমাদের দুটো এপি আছে, তো আমি ধরে নিলাম ফার্স্ট এপিটা হচ্ছে আমার এদিকে 975 ডট 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 এই এপিটা, অন্যটা হচ্ছে 24 21 18 ডট 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 এই এপিটা। কী বলছে, nth টার্ম দুটো এপিরই সেম, তাহলে এখানে ওদের বক্তব্য হচ্ছে এই দুটো ভ্যালু সেম। আচ্ছা এখান থেকে আমি কি এর ভ্যালু বার করতে পারবো? এর ভ্যালু দেখ আমি এই দুটো জানি, তাহলে এর ভ্যালু কী হবে, ফার্স্ট যে টার্মটা তাহলে এটা আমার এ হলো, তো আমি এ বলতে পারি ইজ ইকুয়াল টু 9। সেকেন্ড আমি কী বলতে পারি, আমার ডি এর ভ্যালু বলতে পারি, তাহলে ডি এর ভ্যালু আমি কী পাবো দেখ 7 মাইনাস 9, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে -2। তাহলে এই এপিটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। নেক্সট তাহলে এইখানে যদি ভ্যালুটা বসি তাহলে কী হবে দেখ 9 প্লাস এন মাইনাস 1 ইন্টু -2, এটা সলভ করবো আমি। সিমিলারলি এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার এ, তাহলে এ ইজ ইকুয়াল টু 24 অ্যান্ড ডি ইজ ইকুয়াল টু 21 মাইনাস 24
-3, আমি যদি ক্যালকুলেশন মিস্টেক করি আমাকে কিন্তু জানাবি তোরা, মানে অবভিয়াসলি ভিডিও করতে করতে জানাতে পারবি না, বাট কমেন্ট সেকশনে জানাতেই পারিস। ওয়েল, তো ডি ইজ ইকুয়াল টু -3 আসছে, তাহলে এখানে আমি এ আর ডি এর ভ্যালু জানি, তাহলে আমি এখানে ভ্যালুটা যদি পুট করি, দেখ আমার এখানে আমি এল লিখছি, এখানে A2 লিখতে হবে, এখানে D2 লিখতে হবে। সিমিলারলি এখানে A1 লিখবো, এখানে D1 লিখবো। জাস্ট বেসিক্যালি ফার্স্ট এ ফার্স্ট ডি, ফার্স্ট এপিটার সেকেন্ড এপি সেকেন্ড এপি, তাই জন্য। ওয়েল দেন এখানে আমরা লিখবো 24 প্লাস, যখনই এরা দুটো দুটো থাকবে তখন আমরা এরম করে করতেই পারি, n2 মাইনাস, এখানে n1 হবে n2 -1 ইন্টু D2 হচ্ছে -3। তাহলে আমায় কী বলছে, ওরা এই দুটোকে সেম বলছে, এই দুটোকে সেম আমি তাহলে কী লিখতে পারি, আমার এই ভ্যালুটুকু আর এই ভ্যালুটুকু দুজনের জন্য সেম, সেটাই করব। তাহলে 9 প্লাস n1 -1 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 24 প্লাস n2 -1 -3। এবার এখানে একটা খেলার ব্যাপার আছে, সেটা হচ্ছে আরেকটা ক্যাচ, সেটা হচ্ছে আমি এখানে এতক্ষণ অবধি আমি n2 n1 করে লিখলাম, তার কারণ আমি এটা জেনারেল করে মানে জেনারেলাইজ করে লিখলাম। তোরা যদি এরপরে কখনো সাম পাস তোরা n1 n2 করে করবি। এবার যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, ইফ দ্য nth টার্ম বলছে এটা যত নম্বর টার্ম, এটারও তাহলে তত নম্বর টার্ম, মানে এটা যদি 5th টার্ম হয় তাহলে এটারও 5th টার্ম। সেখান থেকে আমরা বলতে পারি যে n1 এর ভ্যালু আর n2 এর ভ্যালুটা সেম। তাহলে আমি বলতে পারি আমি এখানে n1 লিখলাম না n2 লিখলাম নাকি শুধু n লিখলাম, ব্যাপারটা আমার কমপ্লিটলি সেম। তাহলে এই ফর্মুলাগুলোতে কিন্তু আমি তখন অবধি লিখবো, নেক্সট যখন আমি লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা এরম কিছু লিখে আমি এখানে বলতে পারি n1 ইজ ইকুয়াল টু n2 বললাম, দিয়ে হয়তো এটা লিখে দিলাম। ফাইন। কেন n1 n2 সেম? কারণ আমাকে বলছে দুজনের জায়গাতেই nth টার্ম বলেছে, তোরা এক্সপ্লিসিটলি বলেই দিয়েছে যে এর যত নম্বরের টার্ম will be is equal to এরও তত নম্বরেরই টার্ম। যদি এর যদি 7th নম্বর টার্ম হয় এরও 7th নম্বর টার্ম হবে, এর যদি 20 নম্বর টার্ম হয় এরও কিন্তু 20 নম্বরই টার্ম হবে। সেই জন্য আমি এখানে যদি n নম্বর টার্ম হয় এরও তাহলে n নম্বর টার্ম, সিমিলারলি এরমভাবে করলাম। তাহলে আলটিমেটলি কী হলো দেখ, আমি দেখবো n-1 দেখ, আমি এখানে সলভ করার নতুন টেকনিক বলি, তোর নর্মাল যেমন মাল্টিপ্লাই করে করিস ওরমভাবে তো করতেই পারবি, জাস্ট নতুন একটা টেকনিক বলার জন্য ক্যালকুলেশনটা ইজি হয়, আর কিছু না। আমি এখানে করবো দেখ, আমি নাম্বারগুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলে এদিকে তাহলে কী থাকবে 24টা যেহেতু বড়, তাহলে এদিকে এটা হয়ে গেল, 9টা এদিকে চলে এলো। উল্টো দিকে দেখ n-1 এখানে আছে, n-1টা এখানে আছে, আমি n-1টা কমন নিয়ে নেবো ফ্যাক্টরাইজ করার মতো। তাহলে এখানে কী পড়ে থাকলো, অলরেডি এদিকে -2 ছিল আর এদিকে ছিল -3, তাহলে -3 এদিকে এলে কী হবে, এই প্লাসটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, কিন্তু -3টা -3 থেকে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি এটা বুঝতে পারি ক্যালকুলেশন দেখবি আর ইজি হবে, আর কিছু না। তাহলে n-1 will be is equal to 24 -1 করলে দেখবি ধরো 15 পাচ্ছিস। তাহলে এখানে আমি আলটিমেটলি, আচ্ছা এখানটা করাটা খুব বাজে অভ্যাস হবে, তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছি দেখ n-1 ব্র্যাকেটে -2 + 3, -2 + 3 করলে কত হয়, 1 চলে আসে। তাহলে এটা লেখা না লেখা, 1 লেখা না লেখা ব্যাপারটা একই। তাহলে আমি বলতে পারি n-1 will be is equal to 24 - 9 মানে হচ্ছে আমার 15, তাহলে n equal to 1। এরমভাবে জাস্ট এইভাবে লিখলে জিনিসটা ক্যালকুলেশনে কয়েকটা স্টেপ কম হয়, এমন নয় যে আমি আহামরি কম হবে, বাট তুই যদি এইভাবে করতে থাকিস দেখলে হয়তো আলটিমেটলি 10টা-15টা সাম যখন করবি অন্যজনের থেকে একটু হলেও তোরা স্পিড বেড়ে যাবে। এনিওয়েজ, এখানে আমার সাম নাম্বার 19 শেষ হলো। ওটা বুঝতে অনেকের প্রবলেম হতে পারে, এরম টাইপের সাম যদি কোয়েশ্চেন দিয়ে দেয়, তো এটাও একটা ইম্পর্টেন্ট সাম, বইতে মার্ক করে রাখিস তোরাও, ঠিক আছে। নেক্সট আমরা সাম নাম্বার 20 করবো। নেক্সট আমরা সাম নাম্বার 20 সাব পার্ট 2 করবো। এখানে বলছে এই সামটা ইজ ভেরি সিমিলার টু 20 সাব পার্ট 1, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি কভার করেছি, যদি না দেখে থাকিস ওটা দেখে নিস। তাহলে তো ডিভাইডেড বাই বা ডিভিজিবল বাই, এখানে অ্যাকচুয়ালি ডিভিজিবল বাই বা ডিভাইডেড বাই যখন হয় সেটা কীভাবে হ্যান্ডেল করি আমরা, তার থেকে এই সামটা একটু আলাদা, বিকজ এখানে বলেছে রিমাইন্ডারটা বা 3 থাকবে, আর তো নাম্বার দেখ শুরু হচ্ছে 10-এর পর থেকে, তো বেসিক্যালি আমার 11-12 করে থেকে শুরু হচ্ছে, আর ওইদিকে বিটুইন বলেছে যেহেতু, তো 10টাকে আমি কনসিডার করবো না, কারণ মধ্যে বলেছে, বিটুইন মানে মধ্যে, তাহলে ও 10টা হচ্ছে জাস্ট বর্ডার লাইনটা। ওয়েল, নেক্সট আমরা ব্যাপারটা হচ্ছে কী করে হ্যান্ডেল করবো। তাহলে আমি এমন কিছু নাম্বার দেখিনি, রিমাইন্ডার 3 কখন আসে, দেখ 4কে যদি তুই 4 দিয়ে ডিভাইড করিস আমার 1 আসে আর রিমাইন্ডার 0 আসে। সিমিলার তুই যদি 5কে ডিভাইড করিস 4 দিয়ে, দেখ আমার রিমাইন্ডার আসবে হচ্ছে গিয়ে 4 1 4, রিমাইন্ডার 1 আসছে।
সিমিলারলি তুই যদি 6কে ডিভাইড করিস 4 দিয়ে দেখবি তোর রিমাইন্ডার আসছে 2, করে দেখিস। 7কে তুই যদি ডিভাইড করিস 4 দিয়ে তাহলে দেখবি তোর রিমাইন্ডার আসছে 3। আবার তুই যদি 8কে ডিভাইড করিস তোর রিমাইন্ডার আসবে 0। ব্যাপারটা হচ্ছে যদি আমাদের যদি নাম্বারগুলো ধর 1 2 3 4 5 6 7 8 এরকম করে আমি বেশ কটা লিখছি, তার কারণ আছে। এদের একটু ভিডিওটা একটু দেখ, মানে অধৈর্য হোস না। 9 10 11 12 13 ধর এই নাম্বারগুলো শুধু 4 দিয়ে ডিভিজিবল না, ইনফ্যাক্ট যদি পরীক্ষা অন্য কিছু দেয় তাহলে করতে পারবি, তার জন্য আমি জিনিসটা এক্সপ্লেন করছি। দেখ 0কে সবাই ডিভাইড করে, এটা আমরা সবাই জানি। 0 বাই যাই লিখি না কেন সেটা রিমাইন্ডার কখনোই মানে কি কখনোই ওটা 0 ছাড়া অন্য কিছু আসবে না। তো সিমিলারলি দেখ আমি যদি 1কে 4 দিয়ে ডিভাইড করি আমার কিন্তু রিমাইন্ডার 1 আসবে, এক্সেপ্ট ফর 1কে নিজে ডিভাইড করলে 1 আসে, 0 আসে রিমাইন্ডার। আচ্ছা 4কে যখন আমি 2কে যখন আমি 4 দিয়ে ডিভাইড করবো আমার রিমাইন্ডার আসবে 2, এটার রিমাইন্ডার আসবে 3। দেখ 4 দিয়ে আমি দেখালাম রিমাইন্ডার আসছে 0। সিমিলারলি দেখ 5 দিয়ে যখন করলাম রিমাইন্ডার আসছে 1, 6 দিয়ে 2, 7 দিয়ে 3। আবার দেখ 8-এর জন্য 0 হয়ে গেল। এগুলো হচ্ছে আমার রিমাইন্ডার ভ্যালুগুলো। রিমাইন্ডার কখন, যখন আমি 4 দিয়ে ডিভাইড করছি। এখানে মাথায় রাখতে হবে, দেখ আমার রিমাইন্ডার এখানে আমি কী বলেছি, রিমাইন্ডার বলেছে রিমাইন্ডার 3। তাহলে রিমাইন্ডার 3 কখন এসে, দেখ এখানে একবার এসছে, এখানে একবার এসছে। আর কখন আমি বলতে পারি আসবে, এটা তাহলে 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। দেখ আবার আমার এখানে এসছে, রাইট? জিনিসটা বোঝার চেষ্টা কর। এখানে 3 এসছে, এখানে 3 এসছে, এখানে 3, কতগুলো পরপর 3। দেখ এখানে 3, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, আবার 4 নম্বরটাই 3। আবার দেখ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরটাই 3। বুঝতে পারছিস? দেখ প্রত্যেকটা 4 নম্বর ভ্যালুতে আমার 3 আসে। তাহলে রিমাইন্ডার 3 কখন কখন আসে? রিমাইন্ডার 3 আসে হচ্ছে 3-তে, 7-এ, 11-এ। তাহলে 11-এর পর 12 13 14। দেখবি আমি 15 দিয়ে আমি লিখলাম, তোরা করে দেখ, ভিডিওটা পজ কর, 15কে 4 দিয়ে ডিভাইড কর, দেখ রিমাইন্ডার আসবে 3। আদার ওয়ার্ড আমরা বলতে পারি যে রিমাইন্ডার 3 তখন আসবে যখন দেখ 8 তো 8কে 4 দিয়ে ডিভাইড করে দেয় তার আগের ভ্যালুটা। দেখ আমরা এরকমভাবেও ভাবতে পারি। দেখ 12 ডিভাইড করে, আচ্ছা এখানে 3 হবে না, এটা 0 হবে। 12 ডিভাইড করে দেয় তাহলে তার আগের ভ্যালুটা 3 দিয়ে হবে। ক্লিয়ার? একটু জিনিসটা নিয়ে ভাবিস, করতে পারবি। আমি ইন জেনারেল হয়তো পরে দরকার পড়লে এটার উপর একটা ডিভিজিবলের উপর একটা ভিডিও বানিয়ে দেবো। এনিওয়েজ, তো আমাদের এখন মেন কাজ যেটা আমাকে বলছে 10-এর উপর এমন কী কী নাম্বার। তাহলে আমি দেখ প্রথম দুটো টার্ম পেয়ে গেছি 10-এর ওপরে। তাহলে আমার সিরিজটা কীরকম হবে, 11 তারপর 15, তারপরটা কী হবে বল দেখি, 15 16 17 18 19 নম্বর, কারণ 20কে ডিভাইড করে তার আগেরটা 19। এরকম করে ডট 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 চলে, প্রত্যেকটাই পরপর করে গ্যাপ। তাহলে আমার এপি যে সিরিজটা সেটা হচ্ছে এটা। আর আমি কি বলেছিলাম যে 300 টার্ম মানে কি, ধর আমি এখানে যদি লিখি যে 299 অবধি যেতে পারবো, রাইট? তাহলে আমাকে যেটা কাজ করতে হবে যে 299টা তখন আমি এন ধরে নেব। ক্লিয়ার? যদি না বুঝতে পারিস আমার কমেন্টে জানাবি, বা ভিডিওটা একবার রিমাইন্ড করে আরেকটু দেখ, হোপফুলি ক্ল্যারিফাই হয়ে যাবে। কারণ আমার এখানে 300 বলতে আমি লাস্ট টার্ম যেতে পারি 299। এবার তাহলে আমি দেখ এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, এন এর ভ্যালু জানি। আমায় কী বার করতে হবে, ফাইন্ড এন। এনটা ফাইন্ড করবি, দেখবি এনের একটা ভ্যালু পেয়ে যাবি। তাহলে তার মানে কি, এটা আমার প্রথম ভ্যালু, এটা সেকেন্ড ভ্যালু, যেইগুলো 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 3 আসে, যেটা তোর এন বেরাবে সেটাই বেসিক্যালি তোর এই কোয়েশ্চেনটার আনসার। কারণ এখানে হাউ মেনি নাম্বারস বলেছে। তার যদি আমি এখানে এই যেটা লিখেছি, ধর এখানে হাউ মেনি নাম্বারস যদি লেস দ্যান 10 বলতো, তাহলে হাউ মেনি নাম্বারস 10 কত, দেখ দুটো আসছে, কারণ দেখ পরেরটা হচ্ছে ওটার থেকে বেশি, তখন আমি এনের ভ্যালু 2 পেতাম। এটা ফার্স্টটা, এটা সেকেন্ডেরটা। সিমিলারলি তোরা এখানে যে এনের ভ্যালুটা পাবি ততগুলোই নাম্বার হবে যারা ডিভাইড করতে পারছে, আর ডিভাইড করার পরে রিমাইন্ডার দেবে 3। এনিওয়েজ, তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করিস, বন্ধুদের মধ্যে শেয়ার করিস। থ্যাংক ইউ।